ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংস বইয়ের পার্ট 1-এর 1 থেকে 7 পাতা পর্যন্ত পড়া নিয়ে। কেমন? দেখো, রিভিশন অর্থাৎ এই যে পাতাগুলো আমরা পড়বো, এর আগে আমরা যেগুলো করেছি সেগুলো রিভিশন করব, অর্থাৎ যেগুলো 3তেও আগে আমরা এই ধরনের কাজ করেছি। কেমন? তবে দেখো, অ্যাক্টিভিটি 1 কি লেখা আছে না, ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে ফিল ইন দ্য টেবিল, অর্থাৎ টেবিল দেওয়া আছে এখানে, তোমাকে সুন্দর করে পূরণ করতে হবে যথাযথ জোড়া। কেমন? তবে দেখে নি কি করতে হবে আমাদেরকে। বলছে ডোমেস্টিক অ্যানিমেলস, তাহলে এখানে গৃহপালিত কিছু পশুর নাম লেখা আছে, ছবি দেওয়া আছে, তাদের বেবিসের ছবি, তাদের বাচ্চার ছবি দেওয়া আছে, আর সাউন্ড তারা কিভাবে ডাকে সেটাও ইংরেজিতে লেখা আছে। তবে দেখো, একটা করে দেওয়া আছে। ডোমেস্টিক অ্যানিমাল হচ্ছে ডগ, কুকুর, কুকুরের বাচ্চাকে কি বলে না পাপ্পি, আর কুকুর কিভাবে ডাকে তার ডাককে বলে বার্ক, বিএ আর কে বার্ক। ঠিক আছে? এরপর দেখো লেখা আছে কাউ, সিও কাউ, কাউয়ের বেবিজকে কি বলে না কাফ, সিএএলএফ কাফ, অর্থাৎ বাছুর বা গরুর বাচ্চাকে বলা হয় কাফ। কেমন? আর কিভাবে ডাকে না মু, মু। কেমন? এরপর দেখো গোট, জিওএটি গোট, গোট মানে হচ্ছে ছাগল, আর ছাগলের বেবিসকে কি বলে না কিড, কেআইডি কিড, আর এদের ডাককে ইংরেজিতে কি বলে না ব্লিট, বিএলইএটি ব্লিট। ঠিক আছে? এরপরে দেখো ডোমেস্টিক অ্যানিমেলস লেখা আছে ক্যামেল, ক্যামেল মানে উট, তার বেবিসকে কি বলা হয় না কাফ। তাহলে কাউয়ের বেবিসকেও বলা হয় কাফ, আবার ক্যামেলের বেবিকেও বলা হয় কাফ, সিএএলএফ কাফ। আর কিভাবে ডাকে সেই তাকে ইংরেজিতে বলে গ্রান্ট, GRUNT গ্রান্ট। কেমন? এরপর দেখো হর্স মানে ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে কি বলে না কোল্ট, COLT কোল্ট। আর কিভাবে ডাকে না নেই, NEIGH নেই। কেমন? ঘোড়ার ডাককে ইংরেজিতে বলে নেই। এবার দেখো ডাঙ্কি আছে, DONKEY ডাঙ্কি মানে গাধা, আর ডাঙ্কির বেবিসকে কি বলে না ফোল, FOAL ফোল। তারপর কিভাবে ডাকে তাকে ইংরেজিতে বলে ব্রে, BRAY ব্রে। ঠিক আছে? এরপর দেখো আছে ডাক, ডাক মানে পাতিহাঁস, ডাকের বেবিসকে বা বাচ্চাকে বলে ডাকলিং, DUCKLING ডাকলিং। আর ডাককে বলে কোয়েক, QUACK কোয়েক। এরপর দেখো হেন, হেন মানে হচ্ছে মুরগি, মুরগির বাচ্চাকে বা বেবিসকে বলে চিক, CHICK চিক। আর ডাককে বলে কাকল, CACKLE। তারপর দেখো পিগ আছে, পিগ মানে শুকর, আর পিগের বাচ্চাকে বলে বা বেবিসকে বলে পিগলেট, PIGLET পিগলেট। আর কিভাবে ডাকে সেই ডাককে বলে গ্রান্ট, GRUNT। দেখো পিগের ডাককেও বলে গ্রান্ট, আবার ক্যামেলের ডাককেও বলে গ্রান্ট, এর আগে আমরা পড়েছি। আর এই কাজগুলো আমরা কিভাবে করতে পেরেছি দেখো, নিচে এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, তাহলে তোমরা এখান থেকে হেল্প বক্সে দেখে দেখে এই টেবিলটি পূরণ করে নেবে। কেমন? তাহলে চলো পরে বাতায় যাওয়া যাক। দেখো এই বাতায় অ্যাক্টিভিটি 2 এ কি লেখা আছে না ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স। অর্থাৎ এখানেও একটা টেবিল দেওয়া আছে, তোমাদেরকে হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে টেবিলটি ঠিকঠাক করে পূরণ করতে হবে। তবে দেখো হেল্প বক্সে লেখা আছে কি না ইনফ্যান্ট, গিভার, ফন, বেল, হ্যাচলিং, হিস, কাফ, ট্রাম্পেট, কাব, রোর, গ্রোল, কাব, ফোল, ব্রে, পাপ, বার্ক, কাব, রোর, কাপ, হাম। কেমন? তাহলে আমরা দেখো এগুলো দিয়ে সুন্দর করে টেবিলটি পূরণ করে রেখেছি, তোমরা দেখে নাও, আমি বলে দিচ্ছি। দেখো ওয়াইল্ড অ্যানিম্যালস, তাহলে এখানে যে কটা অ্যানিম্যালের নাম লেখা আছে সবগুলোই বন্য কি প্রাণী, যারা বনে বাস করে। এর আগে আমরা করেছি কি না ডোমেস্টিক অ্যানিম্যাল, যারা গৃহপালিত, ঘরে তাদেরকে কি তারা থাকে, ঘরে থাকে বা ঘরে পোষা হয়। তবে দেখো ওয়াইল্ড অ্যানিম্যালস টাইগার, টাইগারের বেবিসকে কি বলা হচ্ছে না কাব, CUB কাব। তাদের সাউন্ড তারা কিভাবে ডাকে সেই ডাককে ইংরেজিতে বলে রোর, ROAR রোর। এরপর দেখো লায়ন, লায়নের বেবিসকে বলে কাব, CUB কাব। আবার সিংহের ডাককে বলে রোর, ROAR রোর। তাহলে আমরা দেখো দেখতে পেলাম টাইগার এবং লায়ন দুজনের বেবিসকেই বলে কাব, আবার দুজনের ডাককেই বলে রোর। তাহলে যে কোনো একটা মনে রাখলেই আমরা দুটো কাজ করতে পারবো দুজনের। এরপর দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, হাতির বেবিসকে বলে কাফ, CALF কাফ। গরুর বাচ্চাকেও যেমন কাপ বলে সেরকম আবার হাতির বাচ্চাকেও বলে কাপ, CALF কাফ। আর হাতির ডাককে নিতে বলে ট্রাম্পেট, TRUMPET ট্রাম্পেট। এরপর দেখো গরিলা, গরিলার বেবিসকে কি বলে
না ইনফ্যান্ট, INFANT, ইনফ্যান্ট, অর্থাৎ তাদের ডাককে বলে গিভার, GIBBER, গিভার। এরপর দেখো স্নেক, স্নেক মানে সাপ, সাপের বেবিজকে বলে হ্যাচলিং, HATCHLING, হ্যাচলিং। আর তাদের আওয়াজ বা সাউন্ডকে কি বলে না হিস, HISS, কেমন। এরপর দেখো জিরাফ, জিরাফের বাচ্চাকে বলে কাফ, CALF, কাফ ইংরেজিতে। আর ডাককে বলে হাম, HUM, হাম। তারপর দেখো জেব্রা, জেব্রার বেবিজকে বা বাচ্চাকে বলে ফোল, FOAL, ফোল। আর ডাককে বলে ব্রে, BRAY, ব্রে। বিয়ার, বিয়ার মানে ভালুক, ভালুকের বাচ্চাকে বা বেবিজকে বলে কাব, CUB, কাব। আর তাদের ডাককে ইংরেজিতে বলে গ্রোল, GROWL। ফক্স, ফক্স মানে শেয়াল বা খ্যাঁকশেয়াল, তাদের বাচ্চাকে বলে পাপ, PUP, পাপ। আর ডাককে বার্ক, তাহলে কুকুরের মতনই এরা ডাকে, তাই দেখো কুকুরের ডাককে বলে বার্ক, BARK, তেমনি ফক্সের ডাককে বলে বার্ক, BARK। এবার দেখো ডিয়ার, DEER, ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে হরিণ, হরিণের বেবিজকে বলে ফন, FAWN, ফন। আর ডাককে বলে বেল, BELL, বেল, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে লেখা আছে রাইট দি কারেক্ট মেল ফিমেল ফর্মস অফ দ্য ফলোয়িংস। তাহলে দেখো এখানে অ্যানিমেলের নাম লেখা আছে, তোমাকে ডান দিকে দেখো মেলে কি হবে বা ফিমেল নামে কি হবে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে অ্যানিমেল ডগ, ডগ দেখো মেল কাটা আছে, তাহলে অর্থাৎ ডগ মানে হচ্ছে ছেলে কুকুর, ঠিক আছে। তাহলে ফিমেল মানে মেয়ে কুকুরকে কি বলবো না বিচ, BITCH, বিচ। এবার দেখো হর্স, HORS, হর্স মানে ছেলে হর্স। আর স্ত্রী হর্সকে বলবো মের, MARE, কেমন। এবার দেখো সন, SWAN, সন মানে হচ্ছে রাজহাঁস, তো ছেলে রাজহাঁস। স্ত্রী রাজহংসী কি হবে না পেন, PEN, পেন মানে আমরা কলম জানতাম, তাহলে দেখো এখানে আমরা কি জানলাম না PEN, পেন মানে স্ত্রী রাজহংসী। এবার দেখো পিগ, PIG, পিগ মানে শুকর, ঠিক দেখো স্ত্রী শুকর হবে SOW, শো মানে স্ত্রী শুকর। তারপর দেখো ভিক্সেন, VIXEN, ভিক্সেন, ভিক্সেন হচ্ছে কি না এটা স্ত্রী শেয়াল, ঠিক আছে। তবে ছেলে শেয়ালের নাম কি হবে না ফক্স, FOX, ফক্স। তারপর দেখো লায়নেস, লায়নেস হচ্ছে কি না স্ত্রী সিংহ বা সিংহী, ঠিক দেখো ছেলে সিংহকে বলে লায়ন, LION, লায়ন, আমি লিখে রেখেছি দেখে নাও। এরপর দেখো ডাক, DUCK, ডাক মানে পাতিহাঁস, অর্থাৎ এই ডাক মানে হচ্ছে যে মেয়ে হাঁস অর্থাৎ স্ত্রী হাঁস, কেমন। তবে দেখো ছেলে হাঁসকে কি বলবো বা ছেলে পাতিহাঁসকে বলবো DRAKE, ড্রেক, ড্রেক মানে পুরুষ পাতিহাঁস, কেমন। এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হচ্ছে ছেলে হাতি, ঠিক মেয়ে হাতিকে দেখো কি বলছি আমরা না কাউ, COW, কাউ মানে আমরা জানতাম কি গরু, সেরকম স্ত্রী হাতিকেও আমরা ইংরেজিতে বলবো কাউ, COW, কাউ, ঠিক আছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ কি লেখা আছে না রাইট দি নেম অফ অ্যানিম্যালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। তা দেখো এখানে কিছু অ্যানিমেলে তোমাকে পশুর নাম লিখতে হবে, যারা এই বাম দিকে তাদের ঘরের নামগুলো লেখা আছে। তাহলে চলো সুন্দর করে দেখো আমি করে রেখেছি দেখে নাও। তাহলে দেখো 12 মানে গর্ত, 12তে কে থাকে না র্যাবিট, খরগোশ। এবার দেখো হাইভ, হাইভ মানে মৌচাক, মৌচাকে থাকে দেখো BE মানে মৌমাছি থাকে। কাউ সেট, গোয়ালে থাকে কাউ, গরু। স্টেবল, আস্তাবলে থাকে কিনা হর্স, HORS, হর্স, ঘোড়ারা থাকে আস্তাবলে, কেমন। কেনেল, কেনেল মানে দেখো ডগ, DOG, ডগ, কুকুরের থাকার জায়গাকে বলা হয় কেনেল, কেমন। স্টাই, স্টাইয়ে কে থাকে খোয়ারে না পিগ, PIG, পিগ মানে শুকর থাকে। ডেন, গুহাতে থাকে লায়ন, LION, লায়ন। তারপর দেখো ওয়েব, ওয়েবতে কি না জালযুক্ত জায়গায়, অর্থাৎ দেখো কে থাকে না স্পাইডার, তা স্পাইডার মানে কি মাকড়সা, মাকড়সা কোথায় থাকে না জাল বুনে জালের মধ্যে থাকে, তো তাই দেখো ওয়েব লেখা আছে। কূপ, কূপ মানে হচ্ছে খাঁচা, কে থাকে না হেন, HEN, হেন, মুরগি থাকে। হিল মানে পাহাড় বা ঢিবিতে থাকে অ্যান্ট, ANT, অ্যান্ট। পেন, পেন মানে হচ্ছে খোঁয়ার, এখানে পেন মানেও খোঁয়ার হয়, সেই খোঁয়ারে কে থাকে না সিপ, সিপ মানে ভেড়া থাকে, SHEEP, সিপ। হোল মানে গর্ত, গর্ত থাকে RAT, র্যাট, র্যাট মানে ইঁদুর। তাহলে তোমরা সুন্দর করে এই অ্যাক্টিভিটি এভাবে লিখে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে দেখো এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড লেখা আছে কজ, কোয়েক্স, কুজ, টক্স, টুইস্ট, হুইসেল, স্ক্রিমস, ক্রক্স, হুট, ক্রস আর চার্পস,
স্ক্রেচেস। কেমন? এই ওয়ার্ডগুলো দিয়ে আমাকে এখানে সুন্দর করে গ্যাপগুলো পূরণ করতে হবে। দেখো একটা করে দেওয়া আছে এ ভালচার ক্রিমস, অর্থাৎ এ ভালচার মানে একটি শকুন, সে তার সাউন্ডকে বা ডাককে কী বলে ইংরেজিতে, না ক্রিমস বলে। তাই বাকিগুলো দেখো লিখে রেখেছি, দেখে নাও। এ প্যারট একটি টিয়া পাখির ডাককে টক্স বলে, অর্থাৎ টিয়া পাখি কথা বলতে পারে, কেমন, তাই টক্স লেখা আছে। এ ডাক একটি পাতিহাঁস, তার ডাককে বলে কোয়েক্স। এ স্প্যারো একটি চড়ুই পাখি, তার ডাককে বলে চার্পস। এ রবিন, তাহলে দেখো একটি রবিন মানে দোয়েল জাতীয় পাখি, তার ডাককে বলে টুইস্ট। এ ক্রো একটি কাক, কাকের ডাককে বলে কজ, CAWS। তারপরে এ কক মানে মুরগি, মুরগির ডাককে কি বলে, না ক্রোজ, CROWS ক্রোজ। এ পিজিয়ন একটি পায়রার ডাককে বলে কুজ, COOS কুজ। অ্যান ইগল একটি ইগল পাখির ডাককে কি বলে, না স্ক্রেচেস, SCREECHES, কেমন। তারপর দেখো এ রবিন, রবিন মানে হচ্ছে দাঁড় কাক, তাহলে একটি দাঁড় কাকের ডাককে বলে কি, না ক্রক্স, CROAKS, কেমন। অ্যান আউল একটি পেঁচা, একটি পেঁচার ডাককে বলে হুটস, ইংরেজিতে HOOTS হুটস। তারপর দেখো এ ব্ল্যাক বার্ড মানে হচ্ছে কোকিল জাতীয় পাখিকে বলা হয়, কেমন, তাদের ডাককে ইংরেজিতে বলে হুইসেলস, WHISTLES হুইসেলস। ঠিক আছে, তাহলে তোমরা হেল্প বক্স থেকে সুন্দর করে এইগুলো কাজ করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 6-এ লেখা আছে ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট। তাহলে দেখো এ কলামের সঙ্গে বি কলাম তোমাকে ম্যাচ করতে হবে। এ কলামে পাখিদের নাম লেখা আছে এবং কোন পাখি কোন খাবার খায় বি কলামে লেখা আছে, তোমাকে ম্যাচ করে লাইন টানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একটা করে দেওয়া আছে ডাক, পাতিহাঁস কি খায় দেখো, না স্নেইলস অ্যাকোয়াটিক প্লান্টস, অর্থাৎ কি, না জলজ উদ্ভিদ, এবং গ্রেন শস্য খায়। ঠিক আছে, তাহলে দেখো এরপর দেখো প্যারট টিয়া পাখি কি খায়, দেখো আমি করে রেখেছি, দেখে নাও। টিয়া পাখি খায় কি, না ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাসওপার্স, ফল খায়, শস্য খায় এবং ঘাস ফড়িং খায়। তাহলে এখান থেকে তুমি টেনে যোগ করে দেবে গ্রাসওপার। এবার আউল, দেখো আউল পেঁচা কি খায়, না ইনসেক্ট অ্যান্ড মাইস, তাহলে পেঁচা খায় কীটপতঙ্গ এবং ইঁদুর, তাহলে এখান থেকে টেনে তুমি যোগ করে দেবে। এরপর দেখো ইগল পাখি কি খায়, না ইগল পাখি হচ্ছে এই যে প্রে শিকার করে অন স্মল অ্যানিমাল ছোট প্রাণী, লাইক যেমন র্যাট ইঁদুর, চিক মুরগির বাচ্চা বা ছানা, স্নেক সাপ, ফিশ অ্যান্ড স্কুইরেল কাঠবিড়ালি। তাহলে তুমি এখান থেকে যোগ করে দেবে ইগলের সঙ্গে, যোগ করে দিলাম বুলবুল। তাই বুলবুল ভাই কি খায়, না বুলবুল পাখি হচ্ছে ওয়েডস, কেমন, ভেজিটেবলস, গ্রেনস আর ওয়ার্মস। তাহলে ওয়েডস মানে হচ্ছে আগাছা, ভেজিটেবল শাকসবজি, গ্রেনস শস্য, ওয়ার্মস মানে ছোটো ছোটো কীটপতঙ্গ খায়। তাহলে এখান থেকে তুমি টেনে যোগ করে দেবে বুলবুলের সঙ্গে। এরপর দেখো ক্রেন মানে সারস কি খায়, না সারস খায় দেখো ফিশ, তাহলে সারসের তুমি যোগ করে দেবে এখানে, ফিশ খায় সারস, মাছ খায়। ক্রো কাক কি খায়, না কাক হচ্ছে এই যে গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিমেলস, তাহলে নোংরা আবর্জনা থেকেই তো কাক খায় এবং পচা বা মৃত প্রাণী খায়। তাহলে এখান থেকে তুমি টেনে যোগ করে দেবে এটা। এরপর দেখো ভালচার শকুন কি খায়, না শকুন হচ্ছে ডেড অ্যানিম্যালস মৃত প্রাণী খায় বা মৃত মাংস। এরপর দেখো ময়না কি খায়, না ময়না হচ্ছে যে খায় বেরিস জামজাতীয় ফল অ্যান্ড এবং ইনসেক্টস কীটপতঙ্গ খায়। তাহলে এখান থেকে ময়নার সঙ্গে টেনে যোগ করে দেবে ময়না। ঠিক আছে, তারপর দেখো পিকক ময়ূর কি খায়, না ময়ূর খায় স্নেকস সাপ খায়। তাহলে এখান থেকে টেনে তুমি যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে এভাবে তুমি সুন্দর করে এই পাতাটি ম্যাচ করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 7-এ কী লেখা আছে, না কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস বাই চুজিং দি অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। তাহলে দেখো এখানে এই যে গ্যাপগুলো আছে আমি উত্তর করে রেখেছি, এই গ্যাপগুলো তোমাকে ফিল আপ করতে হবে। দেখো নিচে ওয়ার্ড বাস্কেট দেওয়া আছে, এখান থেকে কি, না চুজ করে বা ঠিকঠাক সেন্টেন্সটা নিয়ে ওখানে যোগ করতে হবে বা ওয়ার্ডগুলো নিয়ে যোগ করতে হবে, কেমন। তাহলে দেখো এখান থেকে আমি নিয়ে সুন্দর করে এখানে আমি লিখে করে রেখেছি, তোমরা দেখে নাও। আমি বলে দিচ্ছি, এ পিকক ক্যান ডান্স ইন দি রেন, তাহলে একটি ময়ূর পারে বৃষ্টির মধ্যে নাচ করতে, কেমন, তাই দেখেছি দেখো ডান্স ইন দ্য রেন। এ প্যারট ক্যান
একটি টিয়া পাখি পারে টক লাইক আস, আমাদের মতো কথা বলতে, তাই লিখে দেবো টক লাইক আস। এ ডাক একটি পাতিহাঁস ক্যান পারে সুইম ইন পন্ড, পুকুরের মধ্যে সাঁতার কাটতে, তাই সুইম ইন পন্ড লিখে দেবে। কেমন? অ্যান ইগল একটি ঈগল পাখি ক্যান পারে ক্যাচ ধরতে এ একটি প্রে শিকার, ঠিক আছে, তাহলে ক্যাচ এ প্রে শিকার ধরতে পারে একটি। এ ক্রো একটি কাক ক্যান পারে ইট ফ্রম গার্বেজ, অর্থাৎ একটি কাক পারে খেতে কি নোংরা আবর্জনা থেকে। এ কিংফিশার মাছরাঙা একটি মাছরাঙা পারে ক্যান ক্যাচ ফিশ মাছ ধরতে। এ কোক্কো ক্যান একটি কোকিল পারে সিং বিউটিফুল নোটস, অর্থাৎ একটি কোকিল পারে খুব সুন্দর মিষ্টি সুরে গান গাইতে। কেমন? এ ওয়েভার বার্ড একটি কি বাবুই পাখি ক্যান পারে ওয়েভ এ নেস্ট, একটি সুন্দর খাঁচা বাসা তৈরি করতে পারে। কেমন? অ্যান আউল ক্যান একটি পেঁচা পারে সি অ্যাট নাইট, রাত্রিতে দেখতে, অর্থাৎ পেঁচা তো রাতে দেখতে পাই, আমরা তো অন্ধকার দেখতে পাই না, কিন্তু পেঁচা রাতে সুন্দর দেখতে পাই, তাই দেখো লিখেছি সি অ্যাট নাইট। এ ভালচার ক্যান এ শকুন এ ভালচার ক্যান একটি শকুন ক্যান পারে ফ্লাই হাই ইন দি স্কাই, মানে আকাশের অনেক উঁচু দিয়ে উড়তে বা উড়ে যেতে পারে একটি ভালচার বা শকুন। এ হেন ক্যান একটি মুরগি পারে লে এগস ডিম দিতে বা ডিম পাড়তে। এ টেইলর বার্ড ক্যান একটি দর্জি পাখি পারে কি করতে না ড্রিঙ্ক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুল থেকে কি ফুলের মধু বা রস শুষে নিতে। কেমন? কে পারে না একটি দর্জি পাখি পারে। এ ক্রেন ক্যান একটি সারস পাখি ক্যান পারে স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতে লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ, লেকের ধারে বা হ্রদের ধারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারে মাছ ধরার জন্য। কে পারে না এ ক্রেন একটি সারস পাখি। কেমন? তারপর দেখো এ পিজিয়ন একটি পায়রা ক্যান পারে ক্যারি মেসেজ ফর ফার অ্যাওয়ে, তাহলে একটি পায়রা কি করতে পারে না অনেক দূরে কোনো খবর বহন করে নিয়ে যেতে পারে বা খবর দিয়ে আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এভাবে এটি পূরণ করে নেবে। কেমন? আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।